কোন একাদশী ব্রত থেকে একাদশী শুরু করতে হয়? অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে যে আমরা কোন একাদশী থেকে একাদশী ব্রত শুরু করব। অনেকেই বলে থাকে যে নির্জলা একাদশী থেকে কি একাদশী শুরু করা যায়। অনেকে আবার বলে থাকে ভৈমী একাদশী, অনেকে উত্থান একাদশী, অনেকে পাণ্ডবা নির্জলা, অনেকে উৎপন্না। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে থাকে, কিন্তু শাস্ত্র কি বলছে, হরিভক্তি বিলাস কি আমাদের শিক্ষা দিচ্ছে তা জানতে হবে। কোন একাদশী থেকে একাদশী শুরু করতে হয়? একাদশী কি কখনো ছোট বড় হয়? অনেকেই বলে থাকে এই একাদশী অনেক বড়, আমরা এটাই করি, আরগুলো করি না। এইগুলো কথার কতটা যুক্তি রয়েছে তা সম্পূর্ণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো, যে কোন একাদশী থেকে একাদশী করবেন তা বিস্তারিত জানিয়ে দেব। ভক্তগণ, একাদশী মানে হচ্ছে হরিবাসর তিথি। একাদশী কোথা থেকে উৎপন্ন? ভগবান শ্রীকৃষ্ণের নিজের অঙ্গের থেকে তিনি সৃষ্টি করেছিলেন, শাস্ত্রে স্পষ্ট বলা রয়েছে। তো এই একাদশী প্রত্যেকটা মনুষ্যের একান্তই পালনীয় কর্তব্য। স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছে স্কন্দ পুরাণে, যে ব্যক্তি একাদশী ব্রত করে না, সে যদি আমার শিবরাত্রিতে শিবলিঙ্গে জলও ঢালে, তাও আমি তা গ্রহণ করি না। স্কন্দ পুরাণ পড়ে দেখবেন। তাহলে বিচার করুন, মহাদেব স্বয়ং বলছি, আর আমরা তো হলাম সামান্য মূর্খ জীব। তাহলে অবশ্যই আমাদের পালনীয় কর্তব্য এই একাদশী ব্রত। তো একাদশী ব্রত কোনো ছোট বড় নেই। অনেকেই বলতে শোনা যায় যে উত্থান একাদশী অনেক বড়, ভৈমী একাদশী অনেক বড়, নির্জলা একাদশী অনেক বড়, উৎপন্ন একাদশী অনেক বড়। আরগুলো কি ছোট? একাদশী বলতে কিন্তু কোনো ছোট বড় নেই। সব একাদশী সমান। তুলসী পাতা ছোট যেমন, বড়ও সেরকম। ছোটটা দিলেও গোবিন্দ সেবায় লাগবে, বড়টা দিলেও গোবিন্দ সেবায় লাগবেই। ঠিক একই রকম একাদশী ব্রতের কোনো ছোট বড় নেই। প্রত্যেকটা একাদশীর বিশেষ বিশেষ মহিমা রয়েছে, তাই প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ এবং সমান। কারণ এই একাদশী তিথিই পারে আমাদের সমস্ত পাপকে বিনাশ করে বৈকুণ্ঠ ধামে শ্রীহরির চরণে নিয়ে যেতেই। দেখবেন প্রত্যেকটা একাদশী যখন আপনারা মাহাত্ম্য পড়বেন, তাতে স্পষ্ট বলা হয়েছে যে এই একাদশী ব্রত সর্ব পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদায়িনী। বারে বারে কিন্তু এই কথাটা বলা হয়ে থাকে শাস্ত্রে। তো একাদশী ব্রতের কিন্তু কোনো ছোট বড় নেই। সব একাদশী সম্মানযোগ্য, সব একাদশী গুরুত্বপূর্ণ। তো আমাদের বছরে 12 মাসের মধ্যে 24টা একাদশী পড়ে, কোনো কোনো বছর কিন্তু 26টা একাদশী হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন? দেখবেন যে প্রত্যেক 32 মাস অর্থাৎ 33 মাস যখন হয়ে যায়, তখন কি হয়, বছরে তো আমাদের 12 মাস, কিন্তু 2 বছর 24 মাস হলো। আরো যখন 9 মাস অ্যাড হয়, অর্থাৎ আড়াই বছরেরও যখন বেশি হয়ে যায়, অর্থাৎ 33 মাস, সেই সময় কি হয়, পুরুষোত্তম মাস একটা চলে আসে, যেটাকে আপনারা মল মাস বলে থাকেন, কিন্তু সেটা শাস্ত্রের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। যেমন এই গত বছর ছিল শ্রাবণ মাস, কিন্তু মল মাস পুরুষোত্তম মাস পড়েছিল। তো সেই বছর এই পুরুষোত্তম মাস যখন 33 মাস অন্তর অন্তর আসে, পরপর আসে, তখন কি হয়, দুটা একাদশী আর সংযুক্ত হয়ে যায়। তখন এই দুটো একাদশী কি হয়ে যায়, 26টা একাদশী হয়ে যায়। বছরে 24টা থাকে, এই দুটোর জন্য 26টা হয়ে যায়। এছাড়া প্রত্যেক নর্মাল বছরে, সাধারণ বছরে 24টা একাদশী থাকে, তাই 24টা একাদশী ব্রতই করতে হয়। অনেকে বলে যে আমি উত্থান একাদশী করি আর কোনোটা করি না, অনেকে বলে পাণ্ডবা করি, অনেকে বলে নির্জলা করি, অনেকে বলে ভৈমী একাদশী করি, আরগুলো আমরা করি না। সম্পূর্ণ ভুল কথা। একাদশী ব্রত সবগুলি করতে হবে অত্যন্ত নিষ্ঠার সাথে। এইবার আসছি আসল প্রশ্নে। যেহেতু সব একাদশী ব্রতই সমান, তাহলে অনেকে প্রশ্ন করে যে আমরা কোন একাদশী থেকে একাদশী ব্রত শুরু করব। বিশেষভাবে উত্থান একাদশীর বিশেষ মহিমা রয়েছে। আপনারা উত্থান একাদশী থেকে শুরু করতে পারেন, পাণ্ডবা নির্জলা থেকেও শুরু করতে পারবেন, ভৈমী থেকেও শুরু করতে পারবেন, উৎপন্না একাদশী থেকেও শুরু করতে পারবেন। উৎপন্না একাদশীতে কি হয়েছিল, কেন উৎপন্না নাম হয়েছে? উৎপন্না একাদশীতে শ্রীহরির অঙ্গ থেকে একাদশী দেবীর আবির্ভাব হয়েছে, তার জন্য এর নাম হয়েছে উৎপন্না একাদশী। এছাড়াও অনেকে ভাবছে যে আমরা এই 4টা থেকেই শুরু করতে পারি, আরগুলো থেকে কি নয়? তা নয়। আপনারা যে কোনো একাদশী ব্রত থেকে একাদশী শুরু করতে পারবেন। মনে রাখবেন, সব একাদশী সমান গুরুত্বপূর্ণ। তাই বছরে আমাদের 24টা একাদশী পড়ে, তার মধ্যে যে কোনো একাদশী, শুক্লপক্ষের যে কোনো একাদশী থেকে আপনারা একাদশী ব্রত শুরু করতে পারবেন।
কোনো একাদশী বড় ছোট নয়। তুলসী পাতার ছোটটার যেরকম গুরুত্ব, বড়টারও ঠিক একই রকম গুরুত্ব। তাই আজকে থেকে আপনাদের কি হলো? এই মন ভ্রম দূর হয়ে গেল। হরিভক্তি বিলাসে স্পষ্ট বলা হয়েছে। সব একাদশী সমান গুরুত্বপূর্ণ এবং যেকোনো একাদশী থেকেই মনুষ্যগণ একাদশী ব্রত শুরু করতেই পারবি। তাই মনে যদি আপনাদের ভুলভ্রান্তি থেকে থাকে এগুলো কি করতে হবে? দূর করে দিন আজ থেকে। যেকোনো একাদশী থেকে যারা এখনো শুরু করেননি এবং যারা ভাবছেন শুরু করবেন, তারা এই যে আসছে আমলকি একাদশী ব্রত, এই একাদশী থেকেও আপনারা শুরু করতে পারবেন। এছাড়াও যেকোনো একাদশী থেকে আপনারা শুরু করতে পারবেন। আর শুরু করে প্রত্যেকটা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে আপনারা পালন করবেন। দেখবেন ভগবানের কৃপায় অবশ্যই একাদশী ব্রতের প্রভাবই এত সামর্থ্য, এত শক্তি রয়েছে একাদশী ব্রতর, সমস্ত পাতক যত পাপাচারী দুরাচারী ব্যক্তি হোক না কেন, সমস্ত পাপ নিঃসন্দেহে সেই পাপগুলো দূর হয়ে যায় এবং সে বৈকুণ্ঠ ধামে যাওয়ার যোগ্য হয়ে ওঠে। সে বৈকুণ্ঠ ধামে যায়। একাদশী ব্রতের এত মহিমা রয়েছে। তাই আর দেরি না করি, অবশ্যই যারা একাদশী ব্রত শুরু করেননি তারা অবশ্যই একাদশী ব্রত যেকোনো একটি একাদশী থেকে অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করুন এবং একাদশী ব্রত শুরু করুন। এইখানে ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যত রিলেটিভ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন রয়েছে তাদের সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন, শেয়ার করে। তাদের জানার সুযোগ করে দিন। কারণ অনেককেই দেখা যায় যে বলে থাকে আমরা না আমরা আসছে কার্তিক মাসে উত্থান একাদশী তখন শুরু করব। না আমরা ভৈমী একাদশী থেকে শুরু করব। অনেকে বলে না নির্জলা একাদশী থেকে। অনেকে উৎপন্না। না কোনটাই ছোট বড় নয়। সবই সমান। যেকোনো একটি একাদশী থেকেই আপনারা একাদশী ব্রত শুরু করতে পারবেন। তাই দেরি না করে সকলের কাছে পৌঁছে দিন, সকলকে জানার সুযোগ করে দিন, যেন তারাও যেকোনো একটি একাদশী ব্রত থেকে একাদশী ব্রত আরম্ভ করতে পারে এবং অতি নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে, আনন্দ বিধান করে অবশ্যই বৈকুণ্ঠ ধামে তারা যেতে পারে। তো ভিডিওটি আজকে এখানেই বিশ্রাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন, যাতে আপনাদের আশীর্বাদে সমস্ত স্বাস্থ্যসম্মত সঠিক সিদ্ধান্ত সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় একাদশী ব্রত।